ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন মেটিকুলাস ডিজাইনটা হাতে নিয়েছেন। সেই ডিজাইনের 90% কার্যক্রম প্রায় কমপ্লিট। ডিপ স্টেটের সাথে বিএনপির একটা গ্রুপকে বসানো হচ্ছে এবং তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা এই ক্ষমতায় বসিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিন্টন, জো বাইডেন, তাদের উদ্দেশ্য যা ছিল সেটা সেই উদ্দেশ্য পূরণ করতে তাদের সময় কালক্ষেপণ করার কারণে সেদিক থেকে অনেক প্রেশার। সেই প্রেশারের কারণেই তিনি একটা নতুন মেটিকুলাস ডিজাইন হাতে নিয়েছেন। সেটা হচ্ছে বিএনপির সাথে কমিউনিকেশন করাইয়া বিএনপিকে চুক্তি করানো হচ্ছে ভারত বিরোধী কর্মকাণ্ড তারা করবে ক্ষমতায় গেলে। এমনকি তাদের যে চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ করবে বিএনপি। এই কমিটমেন্ট, এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরই আপনারা কিন্তু এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিষ্টি বিতরণের একটা আভাস পেয়েছিলেন। এই চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এই চুক্তির আড়ালে কি আছে? এই চুক্তির আড়ালে আছে যে নির্বাচন দ্রুত দিয়ে তাদের সাথে চুক্তি করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা গংরা তারা সেভ এক্সিস্ট খুঁজছেন। তাদের শর্ত হচ্ছে আমাদেরকে সেভ এক্সিস্ট দিতে হবে, আমাদেরকে নির্বাচন করার সকল সহযোগিতা করতে হবে, আমাদেরকে সকল ধরনের যা যা প্রয়োজনীয় সেই প্রোটেকশন মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের দিতে হবে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের চুক্তি। অপরদিকে বিএনপির চুক্তি হচ্ছে ভারত বিরোধী কর্মকাণ্ড করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেনাদেনা আছে সেগুলো বাস্তবায়ন করবে। এই চুক্তিতে আবদ্ধ হয়ে একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে তার যে বহুল কাঙ্ক্ষিত যে স্বপ্ন, এনসিপি যে নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টিকে আগামী নির্বাচনে ক্ষমতায় নিবে, সেটার কি হবে? আসলে এটার মূল হচ্ছে এই ডিপ স্টেট এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, এটা হচ্ছে কোনো উপায় না পেলে যেটা হবে সেজন্যই সেটা করে রাখছে। অপরদিকে এই কিংস পার্টি তো তার নিজের পার্টি, সেটাকে তারা অর্থ দিয়ে, ডোনেশন দিয়ে সারা বাংলাদেশ, অর্থাৎ আরও তো 7 মাস পরে নির্বাচন, 7 মাসের মাথায়, অর্থাৎ এই 7 মাস তো আগে চাপের মুখে, ওই ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখ থেকে এই 7 মাস তারা মোটামুটি একটা রিল্যাক্সে থাকবে। নতুন মেটিকুলাস ডিজাইন করেছে যে 26 সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজানের আগেই নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিবে। আর সেই চুক্তি, সেই মেটিকুলাস ডিজাইন রিসিভ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিষ্টি বিতরণের দিকে যাচ্ছে। চলুন সে বিষয়টা কি। মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে সেন্ট মার্টিন করিডোর ও চট্টগ্রাম ইস্যুকে নিয়ে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এই ডিপ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল চাহিদা পূরণ করবে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সকল প্রকার নিরাপত্তা, সেভ এক্সিস্ট দিবে, সেই চুক্তি করেছে। আবার তারই সংগঠন এনসিপি ও জামাতকে যে তথ্য দিয়েছে, যাতে তোমরা নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশে উত্তাল গড়ে তুলবা, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন দিলেই জাতীয় পার্টি, জামাত, ইসলাম আন্দোলন চরমনাই ও এনসিপি মিলিয়ে তারা ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় আর বিরোধী দলে থাকবে বিএনপি। সুতরাং ক্ষমতায় এনসিপি গেলে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিও বহাল থাকবে। অপরদিকে যদি ব্যর্থ হয় তাহলে যে এই বিএনপি যে চুক্তি করেছে যে দেশটাকে যে প্রকারে হোক বিক্রি করে হলেও আমরা ক্ষমতায় যাব।